আমরা হজ শুধু একটি সফরের নাম নয়, আমাদের জীবনকে পরিবর্তনের অন্যতম একটি সূচনা। কেউ হজ করে সফর করে, কেউ হজ করে জান্নাত নিয়ে আসে। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর আবশ্যক আল্লাহর জন্য কাবায় গিয়ে ফরজ হজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা যেন আমাদের নিরাপদে যথাসময়ে যার যার নির্দিষ্ট তারিখ অনুযায়ী কাবাতুল্লাহে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মানুষের জানার অনেক প্রশ্ন থাকে, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কি? সহিহ বুখারীর 46 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদল, কোন আমলটা অধিক উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বললেন। প্রথমেই বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস অর্জনের পরে দ্বিতীয় যে কথাটি বললেন, কিলা সুম্মা আইয়ু, বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, ত্যাগ করা, নিজের মূল্যবান সময়কে আল্লাহর জন্য সুপর্দ করে দেওয়া। 3 নম্বর জিজ্ঞেস করলেন, তারপর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কি? সহিহ বুখারীর মধ্যে আসছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যার একমাত্র প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এই হজ্জে মাবরুর হওয়ার জন্য আমাদেরকে 4টি বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর, নিয়তকে বিশুদ্ধ করা। একটু মনে মনে আপনারা বলবেন, নিয়তকে বিশুদ্ধ করা। হজ্জে মাবরুর হওয়ার জন্য আমাদেরকে 4টি আমল মনে রাখতে হবে। 1 নম্বর, নিয়তকে বিশুদ্ধ করা। সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা সকলেই জানি, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার তার নিয়ত অনুযায়ী হবে। আপনি হাজী সাহেব এই পদ অর্জনের জন্য হজ করতে যাচ্ছেন, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, এটাই কি আপনার উদ্দেশ্য কিনা? আমাদের অন্তর কেউ খবর না রাখলেও আল্লাহ জানেন, আল্লাহ রাখেন। এই জন্য প্রথমেই বলছেন, যে কোনো আমল আল্লাহকে খুশি করার জন্য প্রথমত নিয়তকে বিশুদ্ধকরণ করতে হবে। কুরআনুল কারীমের সূরাতুল বাইয়িনাহ 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, তার জন্য দ্বীনকে একনিষ্ঠ করে। আমাদের প্রতিটি আমল, প্রতিটি ইবাদত জন্য একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। এই জন্য আমি সংক্ষেপে বলবো, সময় খুবই কম। হজ্জে মাবরুরটা কি? একনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করা। 2 নম্বর, যে হজের মধ্যে কোনো গুনাহ নেই, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, বিদ্বেষ ছড়ানোর গুনাহ, জবান দিয়ে পরনিন্দা, পর সমালোচনা করা, গীবতের কোনো গুনাহ নেই। এটা হলো হজ্জে মাবরুর। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ
ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বললেন যে হজ্জে মাবরুরের ক্ষেত্রে কোনো অশ্লীলতা, কোনো পাপাচারিতা কোনোভাবেই সংগঠন করা যাবে না, যদি তারা জানে যে সর্বোত্তম আমলটা কি। ওয়াতাযাওয়াদু, তারা যেন তালাশ করে, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে সবসময় ওখানে থাকা, যেখানে কোনো গুনাহ নেই, সমালোচনা নেই, পরনিন্দা নেই, ঝগড়া বিবাদ নেই। এটা হলো হজ্জে মাবরুর। যদি এইভাবে আমরা যার যার নির্দিষ্ট দিন তারিখ আমরা অতিবাহিত করতে পারি, হজ সমাপন করতে পারি, এই হজটা হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। আমাদের হজের ক্ষেত্রে 1 নম্বর কি বললাম? নিয়তকে বিশুদ্ধ করা। 2 নম্বর সুন্নাহ অনুযায়ী হজ করা। খুযু আন্নী মানাসিকাকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও, জেনে নাও। এখন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের থেকে আমরা শিখে নেওয়ার জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। 3 নম্বর, আমাদেরকে হালাল অর্থ দিয়ে হজ করতে হবে। হালাল অর্থের মাধ্যমে আমাদের হজ কাজ সম্পাদন করতে হবে। 4 নম্বর, গুনাহ থেকে বিরত থাকতে হবে। হজের সফরে আমাদের করণীয় কি? অনেক ওলামায়ে কেরাম তো আছেন, ডাইরেক্টভাবে সকলে আলোচনা করবেন কম বেশ। আমাদের সফরে করণীয় হচ্ছে, আমরা যেহেতু আল্লাহ কবুল করেছেন, নির্দিষ্ট তারিখ থেকে নিয়ে শুরু করব। প্রথমে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পাঠ করব, 1 নম্বর আমল। 2 নম্বর, কোরআনুল কারীমের তেলাওয়াত যার যতটুকু জানা আছে ওটা বারবার রিপিট করা। 3 নম্বর, আমরা আমাদের যখন একাকী থাকবো সময়কে নষ্ট করব না, বেশি বেশি করে জিকির করা। 4 নম্বর, দোয়া করা। 5 নম্বর, আমরা যখন কাবার সামনে থাকবো কাবা দেখে দেখে দোয়া করা, বিশেষ করে আরাফার ময়দান। খায়রু দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, আমরা সেদিন দোয়া করব। এছাড়া আমরা বর্জন করব ঝগড়া বিবাদ, চোখের হেফাজত করব, মানে গুনাহকে আমরা কোনোভাবেই করব না, গুনাহ করবই না। অশ্লীলভাবে কারো দিকে তাকানো, আমাদের বাংলাদেশের মানুষের রং কালার একরকম, আবার ইউরোপ আমেরিকা এবং যারা ভিন্ন দেশ থেকে আসবে তাদের রং কালারটাও আর এক রকম। আমরা এদের দিকে না তাকানো, বরং নিজের যেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি সেটাকে সবসময় সামনে রেখে আমাদের কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা নারীদের থেকে চোখের হেফাজত করবে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীরাও পরপুরুষ থেকে চোখের হেফাজত করবে। আপনি আমি যদি চোখে কন্ট্রোল করতে পারি, আশা করি আমরা হজ্জে মাবরুর করেই বাংলাদেশে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর হওয়ার জন্য যে যে আমলগুলো করা দরকার, আমরা যেন সেই আমলগুলো সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করে আবার দেশে প্রত্যাবর্তন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।